রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাপড়টুকু উঁচু করলেন, তুললেন, দেখলেন একজনের মুন্ডু মাথা কাটা আছে আর একজনের পাশে শায়িত আছে। দুজনাই একেবারে ঘুমিয়ে গিয়েছে ধর মেরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চোখের পানিটা মুছলেন, আবার কাপড়টুকু চাপা দিয়ে দিলেন, আবার কাপড়টা চাপা দিয়ে দিলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত যখন হবে, কোটি কোটি বছর হয়ে যাবে, কোটি কোটি বছর পার হয়ে যাবে, আয় আল্লাহ মাটিতে যখন দাফন করা হবে, এমন অবস্থায় কোটি কোটি বছর পার হয়ে যাবে, তাদের বস্তু থাকবে না, তাদের গায়ে মাংস থাকবে না, হাড়গুলো মাটি হয়ে যাবে। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, এমন অবস্থায় আপনার হুকুমে সমস্ত মুর্দারা চিন্তা হয়ে কিয়ামতের দিকে, হাসরের ময়দানের দিকে তারা ধাবিত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার সমস্ত বান্দা বান্দি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আপনার বান্দা বান্দি যাদেরকে দাফন করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, কারোর হাড় পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, তাদেরকে আপনি জিন্দা করে, জীবিত করে আপনি কাল কিয়ামতের ময়দানে হাজির করবেন, উপস্থিত করবেন। হে আল্লাহ, ইজাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি সন্তানকে আপনি ফিরিয়ে দিন, দুটি সন্তানকে আল্লাহ আপনি জীবিত করে দিন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মানে বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই আবদার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। হাত তুলতে দেরি হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে দেরি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াটা কবুল করে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা সেই ছোট্ট দুটি সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ার বরকতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট দুটি সন্তানকে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شان درود اللهم صل على
মোহাম্মদ নাম যতই শুনি, মোহাম্মদ নাম যতই শুনি, ততই মধুর লাগে। ওই নামেতে মধু মাখা কে জানিত আগে। সে যে মোদের দয়ার নবী, সে যে মোদের বিশ্ব নবী, কামলিওয়ালা। তারি করে পড়ো দরুদ সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে প্রশংসা আদায় করি মহান আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা মানব জাতি রূপে আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এবং আরো শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হবার সৌভাগ্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন এবং সুস্থ হালাতে রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র বেহেশতের বাগানে আমাদেরকে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দাখিল করেছেন, কিছু বলার ও শোনার তৌফিক ইনায়েত করেছেন। সে মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা উচ্চ অঙ্কে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই আখির জামানার নবী, নবীকুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, লাউ সালাম আজি বারে বারি, সেই বিশ্ব নবীর শানে, বিশ্ব নবীর মহব্বতে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার সাথে একবার দরুদ সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমার পূর্বে যে সমস্ত ওলামা হুজুররা তাশরীফ নিয়ে এসে মূল্যবান বক্তব্য পেশ করেছেন এবং আমার পরে যে সমস্ত ওলামা হুজুররা তাশরীফ নিয়ে আসবেন, তাদেরকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এবং প্রিয় মুরব্বিয়ান নিজাম মুসলিম ইকরাম হাজী সাহেবাগণ সকলকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার সমবয়সী প্রিয় যুবক ভাইদের প্রতি প্রীতি ও ভালোবাসা জানিয়ে এবং ছোট্ট ছোট্ট সোনামণিদের প্রতি, তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান এবং যুবক ভাইদের প্রতি প্রীতি ও ভালোবাসা, বয়োকনিষ্ঠদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদের প্রতি সম্মান জ্ঞাপন জানিয়ে ক্ষুদ্র প্রয়াস নিয়ে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা আলাপ আলোচনা রাখার আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক মসজিদ। আসুন আমার আলোচনার পূর্বে ক্ষুদ্রতর ছোট্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আমরা প্রার্থনা চেয়ে নিই। আমার জলসার কাজ, নসিহতের কাজ, আলোচনার কাজ শুরু করব ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا ذليل يا جبار يا رب العالمين. আয় রব্বুল আলামিন, আল্লাহ আমরা গুটি কত মানুষ, আয় আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, হাদিস শরীফ থেকে
আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমাদের জীবনের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন। আয় রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমাদের সালিহিনদের জন্য, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়েছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমরা সেই সব আলোচনা শ্রবণ করে, আলোচনা করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি দান করে দিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম গুনাহগার, আয় আল্লাহ আপনার বাণী, আপনার বিধানগুলো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীগণের ওয়ারিস, সেই ওয়ারিসান সূত্রে আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আপনার বিধানগুলো, শরীয়তের বিধানগুলো প্রকাশ করার জন্য, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি দণ্ডায়মান হয়েছি, মাবুদ মাওলা, ত্রুটি মার্জনা করে কবুল করে নিন। আমার জবান থেকে হক কথাগুলো, সঠিক কথাগুলো আল্লাহ আপনি বলিনি, আর আমাদের সঠিকভাবে আল্লাহ সুন্দরভাবে শ্রবণ করার তৌফিক আতা করুন, শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ আপনি তৌফিক আতা করুন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সওয়াবটুকু বেশি করে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক রফত সওয়াবটুকু পৌঁছে দিন। तमाम साहबा আজমাইন, সুহাদা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের পাক রফত সওয়াবটুকু পৌঁছে দিন। तमाम আউলিয়া গৌসুদ বুজুর্গানি দিন হুজুর দিগের পাক রফত সওয়াবটুকু পৌঁছে দিন। কুল মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান নারী যারা পরিমাণ কাতরা পরিমাণ অনুপরিমাণ ঈমান দিয়ে চলে গেছেন, সকলের পাক রফত সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ সঠিকভাবে আলোচনাগুলো আমাদের করার, শোনার আল্লাহ আপনি তৌফিক আতা করুন। ক্ষুদ্রতম দোয়া আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। আমিন আমিন সুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তিনি জানান, মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করলেন, এবং আমাদের পূর্বে যে জিন জাতি ছিল, সেই জিন জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি জাতিকে সৃষ্টি করলেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দি করার উদ্দেশ্যে। জামার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে গিয়ে তারা আমার ইবাদত বান্দি করবে, আমার আরাধনা করবে, আমার উপাসনা করবে। এবং অপর জায়গায় বলা হয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেশত। এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টকর, এবং যারা কাফির, যারা ইসলামের শত্রু, তাদের জন্য এটাই হলো বেহেশত। আজকে আমরা যদি চিন্তা ভাবনা করি, ভাবি, এবং পরিস্থিতি নিয়ে আমরা যদি গবেষণা করি, একটু যাচাই বাছাই করি, আমরা বুঝতে পারবো এবং অনেকে আমরা জানতে পারবো, এবং আমরা অনেকেই শুনেছি বা জেনেছি যে ফিলিস্তিন এবং ইসরায়েল যে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা যা খুশি করছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা, ইমানদারেরা, তাদের উপরে কষ্ট, তাদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন শুরু হয়েছে একের পর এক, কিন্তু তারা ঈমান থেকে এক চুল পা হচ্ছে না, তাদের কষ্ট তারা স্বীকার করে নিয়েছে। তেমন ভাবে তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন এই বাইতুল মুকাদ্দাসকে একদিন বিজয়ী করবেন, এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে একদিন না একদিন বিজয়ী করবেন। এই ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে তারা পিছু
কিছুটা হচ্ছে না, ইমানের উপরে দাঁড়িয়ে আছে। এমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও ইয়াকিন করতেন, বিশ্বাস করতেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। তারা ইয়াকিন রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন। তাদের বিশ্বাস কেমন একটু আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। আমার ইমানদার ভাই বাবাজিরা, আল্লাহওয়ালা বন্ধুরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একজন সাহাবী ছিলেন। তিনি এমন বিশ্বাস রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। কিন্তু গরীব হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বামী স্ত্রী দুজনা মিলে আলাপ আলোচনা করলেন, দুজনা পরামর্শ করলেন। আমরা তো গরীব, আমরা তো অসহায়, কিন্তু আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমরা দাওয়াত করে খাওয়াবো, একদিন মেহমানদারি আমরা করব। তাকে একদিন আমরা আদর যত্ন করে আমাদের নিজের সামান্য কিছু আমরা রুটি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দাওয়াত করে তাকে পরিবেশন করব। আশা করলেন, আকাঙ্ক্ষা করলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি স্ত্রীর সঙ্গে, তার বিবির সঙ্গে পরামর্শ করলেন, আলাপ আলোচনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত করে যদি খাওয়ানো যেত তাহলে আমরা সন্তুষ্ট হতাম, আমাদের অন্তরটা একটু সন্তুষ্ট হতো, আমরা একটু খুশি হতাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটু মহব্বত করে তাকে দাওয়াত করে খাওয়াই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও খুশি হবেন, তিনিও সন্তুষ্ট হবেন। এমন ভাবে যখন স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করলেন, এমন অবস্থায় স্ত্রী তাকে পরামর্শে রাজি হলেন এবং তাকে বললেন যে আমাদের বাড়িতে সামান্য কিছু জবের আটা আছে, এই জবের আটা দিয়ে সামান্য কিছু রুটি বানানো যাবে, রুটি হবে। আর একটি বকরি আছে, সেটাকে যদি জবাহ করা হয় তার গোশত দিয়ে গোশত রান্না করে ভুনা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দাওয়াত করানো যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করা যাবে। এমন ভাবে আলাপ আলোচনা করার পর, পরামর্শ করার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে জবের আটাটা রুটি বানাতে বললেন এবং সেই বাড়ির বকরিটা বা বাড়ির ছাগলটাকে জবাহ করে দিয়ে ছাড়িয়ে ছুঁড়িয়ে রেডি করে দিয়ে স্ত্রীর কাছে রান্না করতে দিয়ে দিলেন, স্ত্রীর কাছে রান্না করতে দিলেন। এমন অবস্থায় যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছোট্ট সোনার পুতুলের মতো ছোট্ট দুটি সন্তান ছিলেন, যখন তাদের পিতা, যখন তাদের আব্বাজান সেই ছাগলটাকে জবাহ করেছিলেন, এমন অবস্থায় সেই সময় সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট দুটি মাসুম শিশু, ছোট্ট দুটি বাচ্চা তারা কিনা এমন অবস্থায় সেই জায়গায় দণ্ডায়মান ছিলেন, দাঁড়িয়েছিলেন, দেখছিলেন। অনেক সময় দেখা যায় আমরা যখন কুরবানি করি বা বাড়িতে আকিকা করি, আমাদের বাচ্চারাও তারাও দেখে, তারাও দাঁড়িয়ে যায়। সেই ছোট্ট দুটি বাচ্চা জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন তারা নিজের বকরিটা, ছাগলটা যখন জবাহ করেছিলেন, এমন অবস্থায় সেই ছোট্ট দুটি সন্তান তারা দেখেছেন। এমন অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে সেই বকরির গোশতটা রেডি করে দিয়ে, তৈয়ার করে দিয়ে, রান্নার জন্য প্রস্তুতি করে দিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে রওনা হয়ে গেলেন। রওনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে আসবেন, এই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে অগ্রসর হতে লাগলেন।
এমত অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সেই সমস্ত গোশতগুলো আর জবেরাটা রুটি করতে লাগলেন এবং গোশতগুলো রান্না করতে লাগলেন। আর ছোট দুটি সন্তান, ছোট দুটি বাচ্চা এমত অবস্থায় তারা কিনা খেলাধুলো করছিল। এমত অবস্থায় যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা সেই ছাগলটাকে জবাহ করলেন, সেই জবাহ করা ছুরিটা সেখান থেকে তুলতে তার খেয়াল ছিল না। জবাহ করলেন কিন্তু সেই ছুরিটা ভুলবশত সে জায়গায় ছেড়ে আসলেন, রেখে আসলেন। এমত অবস্থায় সেই দুটি সন্তান কিনা বললেন, আমরা তো অনেক খেলেছি, খেলাধুলা করেছি, কিন্তু আব্বা যেমন ছাগলের সঙ্গে জবাহ খেলা খেলেছে, আমরা তেমন দুই ভাই এই জবাহ খেলা খেলবো। যেমন ভাবে আব্বা জান ছাগল জবাহ করেছে, আমরা দুই ভাই এই জবাহ খেলা খেলবো। এমন অবস্থায় তাদের সামনে সেই ছুরিটা তাদের নজরে পড়ে গেল, তাদের সামনে পড়ে গেল। এমন অবস্থায় বড় ভাই ছুরিটা হাতে তুলে নিলেন। ওদিকে আম্মা জান রয়েছে রান্নাঘরের ভিতরে রান্নার তৈয়ার করছেন। এমন অবস্থায় বড় ভাই বললেন, আমি তো বড় ভাই, তুমি তো ছোট ভাই। আব্বা জান বড় আর ছাগল ছোট, আব্বা জান তো বড় আর ছাগল ছোট, তুমি ছোট ভাই শুয়ে পড়বে আর আমি বড় ভাই, আমি কিনা তোমার উপরে এই ছুরিটা চালিয়ে দিয়ে আমরা দুজন আজকে জবাহ খেলা খেলবো। ওদিকে রান্নাঘরে আম্মা জান আছে, চলো আমরা একটু আড়ালে চলে যাই, একটু আবদালে চলে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। এতে যে ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে, এই চিন্তা ভাবনা তাদের এমন অবস্থায় আসেনি। এমন অবস্থায় যখন কিনা তারা আবদালের দিকে চলে গেল, আবদালের দিকে যখন রওনা হলেন, এমন অবস্থায় ছোট ভাই বললেন, হ্যাঁ বড় ভাই তুমি ঠিক বলেছো, আমি ছোট, আমি শুয়ে পড়বো, আর তুমি বড় ভাই, তুমি কিনা আমার উপরে ছুরিটা চালিয়ে দিবে আর আমরা দুজন আজকে জবাহ খেলা খেলবো। এমন অবস্থায় আবদালের দিকে, আড়ালের দিকে চলে গেলেন। একটু রান্নাঘর থেকে আড়াল হলেন, এদিকে কিনা ছোট ভাই যখন শুয়ে পড়লো আর কিনা বড় ভাই সেই ধারালো ছুরিটা তার গর্দানের উপরে, তার গলার উপরে যখন চালিয়ে দিল, সঙ্গে সঙ্গে মাথাটা একদিকে, ধরটা আর একদিকে চলে গেল। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। যখন কিনা দুটো দুই দিকে চলে গেল, এমন অবস্থায় মাথাটা একদিকে লাফাচ্ছে, অপর দিকে যখন ধরটাও লাফাতে শুরু করছে, আম্মা জান জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, জাবের রাদিয়াল্লাহু তাআলার বিবি যখন কিনা ছটপটের আওয়াজ শুনতে পেলেন, যখন কিনা ছটপট করার আওয়াজ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বাইরে চলে আসলেন। রান্নাঘর থেকে বাইরে এসে দেখে তার ছোট সন্তানটা এমনই করে কাতরাচ্ছে, ছটপট করে লাফাচ্ছে, মাথাটা একদিকে লাফায়, দরটা একদিকে লাফায়, আর তার বড় সন্তানটা কিনা হতভম্ব ভাবে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন আম্মা জান তাদেরকে ডাকলেন, বাচ্চা শোনো কি হয়েছে বলো। সেই বড় সন্তানটা ভয় পেয়ে গেছে, না জানি আম্মা জান আমাকে হয়তো বকবে, না জানি আম্মা জান আমাকে কি বলবে। আম্মা জানের ভয়ে দ্রুত ছুটতে লেগেছে, দ্রুত পালায়ন করতে লেগেছে। এমন অবস্থায় তারা আম্মা জান বারবার ডাকছে, বাচ্চা কি হয়েছে বলো, কি হয়েছে বলো, একটু শুনে যাও। কিন্তু সে জানে যে আমি কি ভুল কাজ করেছি, ক্ষতি করে ফেলেছি, না জানি আম্মা জান আমাকে হয়তো মারধর করবে। যেহেতু ছোট বাচ্চারা যখন অন্যায় করে ফেলে, তারা অনেক সময় পিতা মাতার ভয় করে পালিয়ে যায়, দৌড়িয়ে যায়, তেমনি ভাবে সেই বড় সন্তানটা ছুটতে লেগেছে, দৌড়াতে লেগেছে। এমন অবস্থায় ছুটতে দৌড়াতে একটি উঁচু জায়গা উঠলেন, একটি উঁচু স্থানে উঠলেন, উঠতে লেগেছেন। আম্মা জান তাদের আম্মা জান পিছন উপরের দিকে উঠতে লেগেছেন।
এত উঁচুতে উঠলেন যেমন ভাবে বিল্ডিং এর উপরে ওঠা যায়, যেমন ভাবে বিল্ডিং এর উপরে ওঠা যায়, সেখান থেকে তার আম্মা জানের ভয়ে সেখান থেকে পড়ে গিয়ে ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখান থেকে তাদের আম্মা জান আস্তে আস্তে নিচে নামলেন। নিচে নামার পরে দেখলেন বড় সন্তানটা ইন্তেকাল করে গেছে। তার সেই লাশ মোবারকটা সেখান থেকে কোলে করে তুলে নিয়ে একটি ঘরের ভিতরে রাখলেন। এসে দেখলেন ছোট সন্তানটা ছটফট করতে করতে এমন অবস্থায় সেও নিথর হয়ে গিয়েছে। তার ঘরটাও কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে সেখানে ঘরের ভিতরে তার পাশে রাখলেন এবং সেই মাথাটা মুন্ডুটাকেও নিয়ে সেই জায়গায় যে জায়গায় সেট হয় এমনই ভাবে ঘরের জায়গায় এমনই ভাবে সেট করে দিয়ে একটি কাপড় চাপা দিয়ে আর ঘরের তালা বন্ধ করে রেখে দিয়ে এমনই ভাবে রান্না করতে শুরু করে দিলেন। যে আমরা আশা করেছি আমাদের বাড়ি প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, তাকে আমরা মেহমানদারি করব। আমার স্বামী সে কিনা দাওয়াত করতে গিয়েছে আর তিনি না খাবে, এটা কোনোদিনই সহ্য হবে না, সহ্য করা যাবে না। এমন একটা কঠিন পরিস্থিতিতেও, কঠিন সমস্যার মধ্যেও তিনি সন্তানের বেদনা দুঃখ কিনা বুকের ভিতরে দাফন করে দিয়ে চেপে রেখে দিয়ে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তার জন্য রান্না করতে শুরু করলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় ঈমান! আর আজকে আমরা যদি ভাবি চিন্তা করি তো তিনি রান্না করতে শুরু করলেন এবং রান্না করছেন যে আমার স্বামী আজকে আসবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসবে। তিনি ভাবছেন যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহার আদি করিয়ে নিয়ে তারপর আমি জানাবো। কত হিকমতি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইসলাম তাদের স্ত্রীরা কেমন ধার্মিকা ছিলেন, কেমন পরেশগারিতা ছিলেন এবং কত হিকমত বুদ্ধি তাদের ছিলেন, একটু ভাবনা চিন্তা করলে আমরা বুঝতে পারবো। আমরা ভাবে রান্না করতে শুরু করলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে আসলেন। এমত অবস্থায় যখন সঙ্গে করে নিয়ে আসলেন এমন অবস্থায় স্ত্রী সেই রান্না বান্নাগুলো, রুটি জবের আটা রুটিগুলো আর বকরির গোশতগুলো ভুনাগুলো আপনি করে প্লেটে করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দিলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা! আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত জানিয়ে দিলেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় বন্ধু জাবের রাদিয়াল্লাহু তাআলা, ছোট ছোট যদি সন্তান আছে তাদেরকে ডেকে নিয়ে আপনি খেতে বসেন। তারা কোথায় একটু খোঁজ খবর নেই। গোশত আর রুটি তুলতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন। এমন অবস্থায় বললেন, হে বাবা জাবের, হে আমার সাহাবা জাবের, তোমার বাড়িতে দুটি ছোট ছোট সোনার পুতুলের মতন তোমার দুটি ছোট ছোট সন্তান ছিল, তারা কোথায়? এমন সময় পর্দার অন্তরাল থেকে, পর্দার ভিতর থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খেয়ে নিন, আপনি আহারাদি করে নিন। তারা একটু খেলাতে গিয়েছে, তারা পরে আসবে, তাদেরকে পরে খাওয়া দেব, আপনি আহারাদি করে নিন, খেয়ে নিন।
এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ জাবের তোমার দুটি সন্তানকে ডাকো, তোমার দুটি সন্তানকে ডেকে নিয়ে আসো, একই সঙ্গে আমরা খেতে বসবো। এমত অবস্থায় তাদের স্ত্রী আবার জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা হয়তো খেলাধুলা করে গোসল করতে গিয়েছে, তারা আসলে তাদেরকে দেব, আপনি আগে আহারাদি করে নিন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, আমি প্রিয় নবী, আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখির জামানের নবী, আমি তোমার দুটি ছোট্ট সন্তানকে না নিয়ে আমি আহারাদি ভক্ষণ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি সন্তানকে না নিয়ে আমি আহারাদি করব না, আমি ভক্ষণ করব না, আমি এই দাওয়াতের গোশত আর রুটি আমি খাবো না। পাল্লার অন্তরাল থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি ধার্মিকা ছিলেন, তিনি বুঝতে পারলেন প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো জেনে গিয়েছেন, আর লুকানো যাবে না, আর কিছু করা যাবে না। ওদিকে কিন্তু ওনার স্বামী কিন্তু জানে না, তিনি তার স্বামীকেও জানাই নাই, নিজের দুঃখ নিজের গোপন ভাবে নিজের বুকের ভিতরে দাফন করে রেখেছেন। আর সহ্য করতে পারলেন না যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, যাবে তোমার দুটি সন্তানকে না নিয়ে আমি আহারাদি ভক্ষণ করব না। এমন অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করে দিন, আপনাকে আহারাদি করার জন্য আমি সামান্য একটু মিথ্যে কথার আশ্রয় নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ওই দুটি সন্তান আর দুনিয়ায় জীবিত নাই, ওই দুটি সন্তান আর এই হলুকে নাই, তারা পরকালে পাড়ি দিয়েছে। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের তোমার দুটি সন্তান কোথায় কোথায়? তখন কিনা তার স্ত্রী তার চাবিটা এনে জাবের রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন আর বললেন, এই ঘরের ভিতরে তারা নীরব হয়ে ঘুমিয়ে পড়েছে। এই ঘরের ভিতরে তারা নীরবের মতন একেবারে ঘুমিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুললেন, তালা খুললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন যে সেই জাবেরের দুটি সন্তান, ছোট্ট দুটি সন্তান, একটি লাল কাপড় চাপা দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাপড়টুকু উঁচু করলেন, তুললেন, দেখলেন একজনের মুন্ডু মাথা কাটা আছে আর একজনের পাশে শায়িত আছে, দুজনাই একেবারে ঘুমিয়ে গিয়েছে ধর মেরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চোখের পানিটা মুছলেন, আবার কাপড়টুকু চাপা দিয়ে দিলেন, আবার কাপড়টা চাপা দিয়ে দিলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কিয়ামত যখন হবে, কোটি কোটি বছর হয়ে যাবে, কোটি কোটি বছর পার হয়ে যাবে, আয় আল্লাহ মাটিতে যখন দাফন করা হবে, এমন অবস্থায় কোটি কোটি বছর পার হয়ে যাবে, তাদের গোশত থাকবে না, তাদের গায়ে মাংস থাকবে না, হাড়গুলো মাটি হয়ে যাবে। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, এমন অবস্থায় আপনার হুকুমে সমস্ত মুর্দারা জিন্দা হয়ে কিয়ামতের দিকে, হাসরের ময়দানের দিকে তারা ধাবিত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার সমস্ত বান্দা বান্দি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আপনার বান্দা বান্দি যাদেরকে দাফন করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, কারোর হাড় পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, তাদেরকে আপনি জিন্দা করে, জীবিত করে আপনি কাল কিয়ামতের ময়দানে হাজির করবেন, উপস্থিত করবেন। হে আল্লাহ, এ জাবের রাদিয়াল্লাহু তাআলা দুটি সন্তানকে আপনি ফিরিয়ে দিন, দুটি সন্তানকে আল্লাহ আপনি জীবিত করে দিন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মানে বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই আবদার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। হাত তুলতে দেরি হলো,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে দেরি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াটা কবুল করে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা সেই ছোট্ট দুটি সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ার বরকতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট দুটি সন্তানকে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাকবীর দেই না, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে তাদের ঈমান, তাদের বিশ্বাস, সেই কষ্টটা নিজের মধ্যে গোপনীয় রেখে ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, ইখতিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মা জননীর কোলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আবার সেই সন্তান দুটি ফিরিয়ে দিলেন। কিন্তু আমরা সামান্য যদি একটু মুসিবতের মধ্যে পড়ি, সামান্য যদি সমস্যার মধ্যে পড়ি, তাহলে আমরা অনেক সময় বলে ফেলি যে আল্লাহ কি আমাকে দেখছে না, আমাকে দেখতে পাচ্ছে না। আমি নামাজ কালাম পড়ি, আমার বাড়ি যত বালা মুসিবত, অমুক বাড়ি নামাজ কালাম পড়ে না, ওদের বাড়ি কোনো মুসিবত নেই, কোনো কষ্ট নেই, কিন্তু আমি ভালো পথে আছি, আমার যত বাধা বিঘ্ন। আমরা অনেক সময় বলে থাকি, ধৈর্য ধরতে পারি না। লোকসানগুলো আমরা অনেক সময় প্রকাশ করে ফেলি। দেখুন আরেকটি বিষয় বলি, যেমন ভাবে দুঃখ কষ্টের সময়, যেহেতু আমি পূর্বেই বলেছি দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য এটাই বেহেশত। ওরা যা খুশি মনে করবে তাই করবে, কিন্তু আমার আপনার শরীয়তের গণ্ডি আছে, শরীয়তের বিধান আছে, তার ভিতর থেকে আমাকে আপনাকে চলতে হবে। হালাল আছে, হারাম আছে, জায়েজ আছে, নাজায়েজ আছে। তো তেমনি ভাবে যেমন ভাবে দুঃখের সময়, বেদনার সময় ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে বা মসজিদে আসে বা নামাজে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আসে, কিন্তু সুখের সময় যখন ভালো আমার আপনার সময় যায়, তখন কিন্তু আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। ওই ব্যক্তিটাই উত্তম, ওই ব্যক্তিটাই সবথেকে ভালো যে বিপদে গ্রস্তে আল্লাহ রাব্বুল আলামিনকে তো ডাকবেই, মুসিবতে পড়লে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবেই। কিন্তু যে ব্যক্তিটা সুখের সময়ও আনন্দের সময়ও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, ওই মানুষটাই সবথেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বেহেশত, এই বিষয়টিকে বোঝাতে গেলে আরেকটি ছোট্টতম ঘটনার দিকে আসতে হয়। একজন বাদশা, সে কিনা দুটি পাখি পুষেছে, একটি হলো কাক, অপরটি হলো কোকিল। এই দুটি প্রাণী পুষলেন। আমি শেষের দিকে আসবো, যে ফিলিস্তিন আর ইসরায়েল নিয়ে যে কথাটা বলছিলাম শুরুতেই, ওটা শেষে আসবো যদি সময় থাকে। একটা বলেছি এটাও আসবো, কিন্তু এই ঘটনাটুকু ধরিয়ে নিয়ে বোঝা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এমনি ভাবে বাদশা একটি কোকিল পুষলেন আর একটি কাক পুষলেন, কিন্তু কোকিলটাকে সর্বদাই ক্ষুধার্ত রাখে, কষ্টের মধ্যে রাখে, আর কাকটাকে অতিরিক্ত সব সময়ের জন্য এক্সট্রা খাবার দিয়ে রাখে, এক্সট্রা খাবার সব সময় দিয়ে রাখে। সেই রাজ দরবারে যে সমস্ত প্রহরীরা থাকে, যে সমস্ত রাজ দরবারের মানুষরা থাকে, সচরাচর রাজার এই অভ্যাসটাকে, রাজার এই স্বভাবটাকে তারা সচোখে দেখে থাকে। এমত অবস্থায় বাদশাহ জাহাপানার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আমাদের বাদশাহ, আপনি দুটি পাখি পুষেছেন, একটি হলেন কাক, অপরটি হলেন কোকিল। আপনি কাকটাকে সব সময়ের জন্য খাবার দিয়ে রাখেন,
সব সময়ের জন্য এক্সট্রা খাবার দিয়ে রাখেন, কিন্তু কোকিলটাকে আপনি ক্ষুধার্ত রাখেন, এর কারণ কি? এই কাকটাকে আপনি অটোমেটিক খাবার দিয়ে এক্সট্রা রেখে দিয়েছেন, আর কোকিলটাকে ক্ষুধার্ত রেখেছেন, এর কারণটা কি? ওই সময় বাদশাহ বললেন, দুটি পাখি আমি তো পুষেছি, একটি হলো কাক, অপরটি হলো কোকিল, কিন্তু এই কাকের ডাকটা আমার মোটেই ভালো লাগে না, কাকের ডাকটা আমার পছন্দ হয় না, ওই জন্য তাকে সর্বদাই আমি ক্ষুধার্ত তাকে অটোমেটিক খাবার দিয়ে রেখেছি, সে খেয়ে যেন ঘুমিয়ে পড়ে, আর যেন বারবার না জ্বালাতন করে, বারবার যেন না ডাকে। আর কোকিলটার ডাক আমার বড় পছন্দ, কোকিলটার ডাক আমার বড় মহাব্বত লাগে, কোকিলটার ডাক আমার বড় মধুর লাগে, সেই জন্য কোকিলটাকে ক্ষুধার্ত রেখেছি, সে যেন সব সময় আমাকে যেন আমার সম্মুখে সে যেন ডাকে, সে ক্ষুধার্ত থাকলেই বেশি বেশি ডাকবে, আর কাক ক্ষুধার্ত না থাকলে আর ডাকবে না, আর জ্বালাতন করবে না। কিন্তু কোকিলটা যদি ক্ষুধার্ত থাকে তাহলে সে কিন্তু বারবার ডাকবে, আর যদি তাকে ক্ষুধার্তকে খাবার দিয়ে রেখে দেয় তাহলে সে ডাক আর ডাকবে না, ডাকটা আমার শোনা হবে না, যেহেতু কোকিলটার ডাক তার পছন্দ। এমনি ভাবে প্রিয় মুসলমান ইকরাম, আমার আব্বা জান, বাবাজিরা, ভাইরা, আম্মা জান, বুবুজানেরা, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, মুসলমান, ইমানদার, পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মুমিনদের ডাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্যারা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করলেন। সেই ইসলাম ধর্ম অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যেগুলো বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতি রাস্তায়, সুন্নতি তরিকার ভিতরে যারা ইসলামের বিধি বিধানগুলো, শরীয়তের বিধি বিধানগুলো জীবনে বাস্তবায়ন করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার স্মরণ করবে, তারা তো দুনিয়ার জমিনে জেলখানার মতন কষ্ট পাবে, তাদের তো মুসিবত আসবে, তাদের তো দুঃখ আসবে, তারা যদি দুঃখের মধ্যে না পড়ে, তারা যদি মুসিবতের মধ্যে না পড়ে, তাহলে তো তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুমিনদের ডাকটাই অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এই সমস্ত মুমিন বান্দা বান্দীদের তাদের কিনা ডাক আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসিবতের মধ্যে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব মাহফিল, নারে তাকবীর, জয় বাবা। তো এমনই ভাবে যারা ইসলামের শত্রু, যারা কাফের, বেদীন, বেঈমান, যারা ইসলামের চিরশত্রু, তাদের ডাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় না। এমনই ভাবে গান বাজনা নানান কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়, ইবলিস শয়তানের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। সেইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভরপুর দিয়ে রাখবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো আমার আপনার থেকে ভালো রাখবে, যেহেতু তারা এইগুলো ভক্ষণ করে তারা সরে পড়ুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। সেই জন্য আমরা যদি ভালো বুঝি এবং আমরা যদি এটা বুঝে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসি, যত কষ্টই হোক, যত দুঃখই হোক। আজকে দেখুন ফিলিস্তিনের মুসলমানেরা তারা বোমার এমন পরমাণু সামনে তাদের বুকগুলো তারা পেতে দিচ্ছে, তাদের সামনে ছোট্ট ছোট্ট মাসুম শিশু জান দিয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এই সমস্ত বন্দুকের সামনে তাদের বুকটুকু খুলে দিচ্ছে যে মেরে ফেলো, কিন্তু ফিলিস্তিন আমরা ছাড়বো না, বাইতুল মুকাদ্দাস আমরা ছাড়বো না, আমরা এই জমিন ছেড়ে দিতে পারবো না। এই জমিন হলো আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস হলো আল্লাহ। এই জন্য আর এই ঈমানের কারণে, এই বিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই ফিলিস্তিনের মুসলমানদেরকে একদিন বিজয় করবে, যখন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তার নেতৃত্বে এই ফিলিস্তিন একদিন বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাদের পক্ষে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন যে ঈমান থাকবে, প্রকৃতপক্ষে ঈমান সব জায়গায় কম বেশি থাকবে, কিন্তু গভীরভাবে এমনভাবে গাঢ়ভাবে দৃঢ়ভাবে ঈমান থাকবে শেষ জামানায় ফিলিস্তিনের মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দেখে তোমাদের ঈমানকে তৈরি করো, ঈমানকে মজবুত করো। সেই জন্য আজকে আমাদের সতর্ক অবলম্বন করতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত সময় আমার পরে ওয়াইজিন বক্তা তিনি এসে গিয়েছেন, আমার থেকেও আরো হয়তো মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করবে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আলাপ আলোচনা করলাম। ভাষার দিক থেকে যদি ত্রুটি হয়ে থাকে এবং কথা বলায় কেউ যদি ব্যথা পেয়ে থাকেন, সকলে ক্ষমার নজরে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের খেদমত, মসজিদের খেদমতে অধম গুনাহগারের দ্বারা নিচ্ছেন এবং এই বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই উলামাদের যে স্টেজ, যে জায়গা, যে মেম্বার, যে জায়গা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুনাহগারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খেদমত নিচ্ছেন আপনাদের দোয়ায়, আপনাদের মহব্বতে, মুরব্বিদের মহব্বতে, পিতামাতার দোয়ায়, উস্তাদদের দোয়ায়, হুজুরদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক পথে রাখে। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনাদের এবং আমাকে সহ সকলকে বলা ও শোনার থেকে, শোনাও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, সংক্ষিপ্ত আকারে যেমন সব যদি গুছিয়ে আনতে যাই অনেক সময় লেগে যাবে, কিছু বোঝানো বা সেই জায়গা নিয়ে আসা সংক্ষিপ্তর কারণে হয়তো আনা হয়নি। এখন যদি বলতে যাই তিনি বসে আসেন, বেয়াদবি হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, যদি কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কথা বলার সুযোগ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, অন্যদিন কথা বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে আমাদের যে ওয়াইজে হুজুর আছেন, ভাইজান আছেন, বলে দেবেন, ওনার নাম ঘোষণা করে দেবেন এবং উনি আলাপ আলোচনা করবেন। ধীরস্থির ভাবে আপনারা শ্রবণ করতে থাকুন। দরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি